হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম মাই হাউস। চললাম আজকে আবার অফিসে। আজকে ভোটের আগের দিন। কালকে ফেরার সময় দেখলাম রাস্তায় প্রচুর জ্যাম, বাস টাসগুলো সমস্ত কিছু একটা রুট বন্ধ করে দিয়েছে। যাওয়ার সময় রুটটা ফাঁকা, ফেরার রুটটা ক্লোজ করা রয়েছে, প্রচুর বাস দাঁড়ানো ছিল। একবার ভেবেছিলাম ভিডিও করি, কিন্তু সময়ের অভাবে আর করা হয়নি। যাই হোক, আজকে আবার যাওয়ার সময় দেখছি কোন রোডটা ক্লোজ আছে কিনা, কারণ ইলেকশনের জন্য পুরো রোডগুলো বন্ধ আছে। ঠিক আছে, চলো বেরিয়ে যাই অফিসের দিকে। আবার তোমাদের সাথে পরে কানেক্ট করছি। যেমন তোমাদের বলেছিলাম, বাড়ি থেকে বেরোনোর সময় কালকে রাতে ওই সাইডের রাস্তাটা, ডাউনের রাস্তাটা পুরো বন্ধ ছিল। কারণ হচ্ছে গিয়ে ইলেকশনের জন্য সমস্ত বাস গাড়ি যা নিয়েছে ওই রাস্তাটায় দাঁড় করিয়েছে। ওই রাস্তাটা বন্ধ আছে আজকেও। দেখো, বাস অনেক দূর অবধি এই লাইনটা রয়েছে বাস গাড়ির। তোমাদের জুম করে যদি দেখাই দেখতে পাবে, পুরো রাস্তাটা জুম করে দেখালে দেখতে পাবে পুরো রাস্তাটাই এরকমভাবে বাস গাড়ি দাঁড়িয়ে আছে। একটা রোড দিয়েই আপ ডাউন দুদিকেরই সমস্ত গাড়িগুলো চলছে। যারা বেরোবে বাড়ি থেকে তারা একটু টাইম নিয়ে বেরিও, কারণ অনেক দূর অবধি এইরকমভাবে যেতে হবে। চলো আগে যেয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো, বাসগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যত গাড়ি আছে যত দূর চোখ যাবে এরকমভাবেই একটা রোড বন্ধ করে দেওয়া আছে পুরোই। এগুলো সব আরপিএফ, সিআরপিএফ বা পুলিশের জন্য রাখা আছে, সব ভোটের ডিউটি যাবে বলে। এই যে সমস্ত গাড়িগুলো এক লাইন দিয়েই চলছে। এটা রানাঘাট থেকে শুরু হয়েছে, কত দূর অবধি গেছে তার ঠিক নেই। দেখালাম তোমাদেরকে, দেখো পুরো ফুল করো। হ্যাঁ, হ্যাঁ চেঞ্জ করো, আরেকবার দেখো। পেট্রোল পাম্পটা থেকে তেল ভরি রেগুলার। এটা হবিবপুর ছাড়িয়ে এসে কিছুটাই দেখো, পেট্রোল পাম্পটা খুব সুন্দর সাজানো। আর এত বড় পেট্রোল পাম্পটা চিন্তার বাইরে। এখানে হাওয়া দেওয়ার ব্যবস্থা থেকে জলের ব্যবস্থা থেকে সমস্ত কিছু রয়েছে। এই যে অনেকটা জায়গা দেখতে পাচ্ছ। আজকে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, অন্যদিন ফাঁকা থাকে। অনেকগুলো সেকশন থেকে তুমি তেল ভরতে পারবে। ওই যে ওদের অফিস, এটা দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর সাজানো। এই যে এখানে সমস্ত ইয়েগুলো রয়েছে, দেখো পেট্রোল পাম্পের প্রত্যেকটা সেকশন 4-5টা এখানে রয়েছে। এই যে এই দিকটায় দেখো এরকম সাজানো গোছানো। তুমি এখান থেকে হাওয়ার ব্যবস্থা আছে ফ্রি অফ কস্টে। এই যে হাওয়ার দু রকম ব্যবস্থা আছে, একটা নর্মাল নাইট্রোজেন, আরেকটা তোমার রয়েছে নর্মাল হাওয়ার ব্যবস্থা। সমস্ত কিছুই আছে। অফিসটা দেখো খুব সুন্দর সাজানো। এখানে বাথরুম, স্নান করার জায়গা, জলের জায়গা, সমস্ত কিছু আছে। এই যে জলের ব্যবস্থা রয়েছে, কুলার সিস্টেম, সব কুলারও ইউজ করতে পারো, জল ভরতে পারো এখান থেকে। পিউরিফাই জল আছে পুরো। দেখো অনেকটাই বড় পেট্রোল পাম্পটা। এখান থেকে পেট্রোল ভরে নিয়ে যাই যাওয়ার সময়। দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দর সাজানো, অনেকটাই বড়, অনেকটা বেস্ট তেল দেয়। আর তুমি চাইলে মেপে তেল দেখাবে রেগুলার, তোমাকে যতটা তেল দিচ্ছে সেটা মেপে দেখাবে। তুমি চাইলে ওদের তেলটার পরিমাণ চেক করতে পারো, ওরা নিজে থেকে তোমাকে ইনসিস্ট করবে তেলটা চেক করার। তুমি চাইলে ওদের তেলটা চেক করতে পারো, ওরা রেগুলার তেল চেক করায় লোককে দিয়ে। সরকারি যেই তেলের কৌটোটা আছে ওতে মেপে দেখাবে তেলটা তোমাদের, যতটা তেল 5 লিটার করে তেল মেপে দেখাবে ঠিকঠাক দেয় কিনা। তেলের প্রেশার দিয়ে দেখাবে, ক্লাস ছেড়ে ধরে বারবার করে দেখাবে যে তেল কম হয় না কোনোভাবেই। যাই হোক, ভিজিট করতে পারো, খুব সুন্দর দেখতে পেট্রোল পাম্পটা। চলো কথা হচ্ছে আবার। এর আগের দিন তোমাদের বলছিলাম যে রাস্তার পাশে এত সুন্দর ফুল গাছ হয়ে রয়েছে, ফুলে ভর্তি, কাগজ ফুল অবশ্য। দেখো গাছগুলো,
গাছগুলো দেখো, শুধু পরপর কালারগুলো দেখো, দেখো গাছের ফুলগুলো পুরো একদম হাই রোডের পাশে লাগানো গাছগুলো, অসাধারণ ফুল হয়েছে, অসাধারণ ফুলগুলো। প্রত্যেকটা গাছে সাদা ফুল, পিঙ্ক ফুল, ফুলে ভর্তি গাছগুলো দেখো পুরো রাস্তাটায়। নর্মালি কালকে বলছিলাম তোমাদেরকে, যেমন দেখো আমার পেছনে গাছগুলো দেখো সব ফুলে ভর্তি গাছগুলোতে, এই যে পেছনে দেখো সব কটা গাছেই ফুলে ভর্তি, প্রচুর প্রচুর গাছ রয়েছে লাগানো এইভাবে। তো কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে দেখালাম এগুলোই, দেখো ফুল গাছগুলো। চলে এসেছি ব্রাঞ্চে, সবাই বসে আছি, এই যে আমার সামনে ভাইও বসে আছে, সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা হচ্ছে। কাস্টমার তেমন বেশি নেই, খুব কম কাস্টমার। এই যে আমাদের অফিস বয় ঘুরে বেড়াচ্ছে সামনে সামনে, আর কাস্টমারও একদম অল্প সংখ্যক, আমরা কলিগরাই বসে আছি। কালকে ভোট, ওই জন্যই আজকে এই এলাকায়ও ভোট আছে, কালকে বেথুয়াডহরির এদিকে, নদিয়াতে পুরো উত্তর 24 পরগনা, কলকাতায় 3 জায়গায় ভোট আছে, তো ওই জন্য ভিড়ভাড়টা তেমন নেই। এই যে দেখো বসে বসে আড্ডা মারছি, আর এই যে ভাই এখানে বসে আছে। আমরা বেরিয়ে যাবো একটু পরেই, আজকে একটু তাড়াতাড়ি বেরোবো 4টের দিকে, কারণ হচ্ছে গিয়ে বাড়ি পৌঁছাতে হবে একটু তাড়াতাড়ি। কালকে ভোটের কারণে রাস্তাঘাট হয়তো জ্যাম থাকবে, এই জন্য বেরিয়ে যাবো। কালকেও রাস্তা জ্যাম ছিল, সকালবেলায় দেখেছি। যাই হোক, টাটা, চলো পরে কথা হচ্ছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা, বাই।